বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ব্যালেন্স 500 নিয়ে আজকে মাঠে নামলাম। আজকে ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের সাথে একসাথে থাকি, ভয়েস ওভার দিচ্ছি। আর বাইরের যদি কোনো নয়েজ আসে সেক্ষেত্রে আমি দুঃখিত। আমরা আমাদের অটো বেট এটা সিলেক্ট করে নিলাম। ম্যাক্সিমাম স্টেক অ্যামাউন্ট 100, বেজ বেট হচ্ছে 20 টাকা, আর ডাবল ইউর স্টেকটা অপশনটা আমি ওপেন করে নিয়েছি, কারণ যদি আমার লস হয় পরবর্তী বেটটা আমার ডাবল হবে অটোমেটিক্যালি। এই সেক্টরটা হচ্ছে ইফ ইউ লুজ, এই অপশনে। তো আমরা দেখবো আগে 10 মিনিট, আমরা 10 মিনিটের মতো, 12টা 3 বাজে, আমরা 10 মিনিটের মতো ট্রাই করব, দেখি লাভ লস কি হয়। যা হয় হবে, এখানেই শেষ 10 মিনিট। তো আসলে মূলত যদি আমরা একটু সময় দেই, একটু ধৈর্য ধরি, তাহলে হয়তোবা মেবি লাভ করা সম্ভব। তাছাড়া ওরা তো সব নিতেই আসছে, দিতে আসে নাই। ওরা এখানে জাল পেতে রাখছে আমাদের কাছ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য। আমরা এখনো বেট প্লেস করিনি, এটা করব, এটা আমরা প্লেস করব, দেখি আমাদের ভাগ্যে কি ঘটে। কারণ বেট প্লেস করার সাথে সাথে ওরা ওটাকে খেয়ে দেবে, এটাই আমি দেখেছি। ক্রাশ গেম যদিও আমি খুব একটা খেলি না, তবে ইদানিং আমার ইচ্ছা হচ্ছে একটু খেলবো, কন্টিনিউ খেলবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি অবস্থা হলো, 91-তে 1.91-এ শেষ করলো। আমরা ক্যান্সেল করে নি বেটটি, পরবর্তী স্টেক আমাদের অটোমেটিক্যালি 40 টাকা হয়ে যাবে। দেখা যাক কতদূর যায়। ওরা আসলে দিতে আসেনি, নিতে এসেছে। তো আমরা দিতেই আসছি, এখানে নিতে আসিনি। আর যদি কিছু নিয়ে যেতে পারি সেটা আসলে ভাগ্যের ব্যাপার। এবারে আমাদের 80 টাকা হয়ে যাবে পরবর্তী বেটটা। 500 টাকা ডিপোজিট করে বাস খাচ্ছি, খাই বাস। এই হচ্ছে প্রবলেম। দেখো কানেক্টিং, ওদের সার্ভার তোমাকে শেষ করে দেবে এভাবে, বুঝতে পেরেছো? আমাদের কিন্তু আবারও উইন হয়েছি, এবং উইন হওয়ার কারণে আমাদের কিন্তু 520 টাকায় চলে আসছে অটোমেটিক্যালি। আবার 20 টাকা থেকে শুরু হবে। 12টা 5 বেজে গেছে। ধৈর্য ধরে না খেললে আসলে এই খেলাগুলো খেলা উচিত না, কারণ আমি মনে করি যাদের ধৈর্য আছে তারাই একমাত্র এখানে আমার মনে হয় গেইন করবে, আদারওয়াইজ সম্ভব না। আমার ধৈর্য খুবই কম, আমি যতই তোমাদেরকে বলি না কেন, আমার ধৈর্য খুবই কম। বেটটা আমি ক্যান্সেল করব, বাট আমি ক্যান্সেল করলাম না। ক্যান্সেল না করাতে আমার একটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা ধরো বেশি। সার্ভার দেখেছো কোথায় শেষ হচ্ছে কোথায় শুরু হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। ওরা ওরকমই করবে, ওরা এভাবেই আমাদের কাছ থেকে কুড়িয়ে কাচিয়ে সবকিছু নিয়ে যাবে। 12টা 5 বেজে গেছে, শুরু করলাম 12টা 3 না 2 জানি সম্ভবত। কি করব বলো, আবারও সেই একই ঘটনা। কানেক্টিং মানে আমরা ঢুকছি তো কানেক্টিং শুরু হয়ে গেছে, উল্টা পাল্টা সার্ভার। উইন হয়েছি, বাট এই উইনের কোনো ভ্যালু নেই। মানে কানেক্টিং দিয়ে যারা আর কি এই অটোবেট সিলেক্ট না করে এই স্টেক সিলেক্টর দিয়ে কাজ করে, হাত দিয়ে টিপ দিয়ে ক্যান্সেল করার চেষ্টা করে, তারা পুরা ধরা চাপ দিয়ে কাটতেই পারবে না তারা। কারণ ওই বেটিং অপশনের যে এটা চাপ দিয়ে কাটা সম্ভব না যদি এই কানেক্টিং সার্ভার ডিস্টার্ব হাবিজাবি দিয়ে রাখে। তো যাই হোক, আমাদের কিন্তু দেখো আমরা 80 টাকা কিন্তু লাভ করেছি। 80 টাকায় কি হয়? 80 টাকায় 8 কাপ চা হয়, 10 টাকা করে চা, দুধ চা 10 টাকা করে আমাদের এখানে। 80 টাকায় 8 কাপ চা হবে। আর কি হয়? এই বেটটা আমরা নেব না, এই বেটটা আমরা ক্যান্সেল করে দেবো। এটা আমরা ক্যান্সেলে চাপ দিয়েছি, ক্যান্সেল এখনো হয়নি, এই মাত্র হইলো। এখন বিষয় হচ্ছে যে
80 টাকায় 8 কাপ চা, অথবা যারা ধূমপান করে যদি 5 টাকা দামের সিগারেট খায় তাহলে মোটামুটি 80 টাকায় কয়টা সিগারেট হয়? আমি তো হিসাব উল্টাপাল্টা করে ফেলতেছি। 80 টাকায় হয় হচ্ছে 10 টাকায় 2টা হলে পরে 20 টাকায় 4টা, আর 20 টাকায় 4টা 8টা 16টা 5 টাকা দামের সিগারেট হয়। আর যারা 10 টাকার সিগারেট খায় তারা তো চা খাইলে 10 টাকার, আর 10 টাকার সিগারেট, এই তো তাতে 80 টাকা মোটামুটি 2 বেলা সিগারেট চা হয়। বন্ধুরা কি বলো, যারা আর কি বেকার আছো, যারা বিবাহ করো নাই, যাদের সংসার ধর্ম এখনো হয় নাই, তারা একটু বুদ্ধি খাটাইলে আর কি মনে হয় এখান থেকে কিছু একটা বের করা সম্ভব। আমার মাইক্রোফোন পড়ে যাচ্ছে, যদিও এভাবে রেকর্ড করাটা আমি পছন্দ করি না। তোমরাই বলবে যে এত নয়েজ কেন ভাই। যাই হোক, দেখছি ভালোই দিচ্ছে। 12টা 8 বাজে গেছে। কিন্তু এই যে 4.90, আমি এরপরে একটা মারবো, এটা আমি একটা প্লেস করবো 20 টাকা। 4.90 পরে আমার ইতিহাসে সাক্ষী আছে 4.90 পরে একদিনও পাই নেই। এই কারণে আরেকবারও যাতে না পাই সেই জন্যই মারলাম। এইবারও সে একই ঘটনাই ঘটলো, ইতিহাস সাক্ষী রেখে গেল যে 4.90 পরে মাইলো না। মানে 4.50 থেকে 5-এর আগ পর্যন্ত যদি কোনো সংখ্যা তৈরি হয় তারপরেরটা কখনোই দেয় না। পরপর কয়েকটা যদিও দিছে, সে সময় এন্ট্রি নেই। মেশিন চালু করে রাখছি। মেশিনটা হচ্ছে কি মেশিন? এটা হচ্ছে টাকার মেশিন। দেখো আমাদের কিন্তু 60 টাকা লস হয়ে গেছে। 6 কাপ চা খাইয়া লাইছে, 6 কাপ চা খেয়ে ফেলছে ওরা। আমরা তো কত সুন্দর স্বপ্ন দেখা শুরু করছি, 6 কাপ চা, 10টা সিগারেট, 5টা সিগারেট, বাট ওরা খাইয়ে খুয়ে নিয়ে চলে যেতেছে সব। এখন কিন্তু 10 কাপ চা দিয়ে দিছে অলরেডি, 6 কাপ চা নিয়ে। সমস্যা নাই, আমরা এটা ধরে রাখবো। আমাদের ব্যালেন্স ছিল 500, 100 টাকা লাভ হয়ে গেছে। এই 100 টাকা কতক্ষণ থাকবে জানি না, দেখি এরপরেরটা দেয় কিনা। কি হচ্ছে এখানে, কি হবে কিছুই বোঝা যায় না। দেখো অবস্থা, মানে কি বলবো, কিছু বলার নাই। 20 টাকা আয় করতে দেয় সবই নিয়ে গেল। এখন কি বলার আর নাই কিছু। 440 টাকা নেমে গেছে আমার ব্যালেন্স। আমি তো এরপর একটা ক্যান্সেল দিতেই হবে যদি এটা খাইয়ে দেয়, কারণ উপর উঠতে পারবো না নাইলে। এটা কি পাবো? পাইছি ভাই, তোমাদের দোয়াতে মোটামুটি 620 টাকাতে গিয়ে ঠেকছে। আমি এরপর এটা কাটবো না, দেখি কি দাঁড়ায় ঘটনা। আরেকটা কি দিবে না? 3টা খাইয়া কি একটা দিবে মাত্র 2-এর উপরে? 3টা খাইয়া তো অন্তত 2টা দেওয়া উচিত আমি মনে করি, নাহলে ক্যান্সেল করবো। এরপর এটা ঠেকা রাখতে পারবে না কেউ। আমি এরপর এটা ক্যান্সেল করবো, এটা ক্যান্সেল করবো, এটা ক্যান্সেল করে দিছি। আমাদের লাভটা দেখতে পাচ্ছ 100। আমরা এই 100 টাকা দিয়া কি করি? 70 এবার 42 এসে খাইলো, তার মানে নিচের দিকে নামতেছে। এইটা একটা চান্স নেব, এটা না দিলে পর একটা দিবে, মানে 20 টাকা লাভ হবে মনে হয়। কি একটা বিষয় যে নিচের দিকে উপরের দিকে, উপরের দিকে নিচের দিকে চলতে থাকে। তাহলে 2.2 পাইছি, তাহলে পরেরটা 2 এর নিচে
বা 2 এর উপরে, যাক ধরে রাখি যেহেতু 20 টাকা লাভ হয়েছে, 2 এর উপরে যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি আছে, মেবি আমার কাছে মনে হচ্ছে। দেখি, বাস 29-এ দিল শেষ করে। তাহলে পরেরটা খাবে, আমরা এটা ক্যান্সেল দেবো, এরপরটা দিবে না, ক্যান্সেল দেবো, ক্যান্সেল দিয়ে এরপরটা যদি দিয়ে দেয় তারপরটা মারবো না, আর যদি না দেয় তারপরটা মারবো। 29-এ খাইছে তো, 2 এর নিচে কোথাও একটা খাইয়ে দিল। দেখো অবস্থা, লজিক মিলল না, খাইয়ে খুঁয়ে নিয়ে এরপরেরটা দিবে। এরপরটা দেওয়ার কথা 3.49-এ গেছে, আমরা এটা প্লেস করলাম। আসলে ও এই 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 ক্রাশ গেমের এই সিস্টেমটা এগুলো আমার কাছে পছন্দ হয় না, কি দিয়ে কি করে না করে কিছুই বুঝি না। কি এদি পাইছি আমানু, দেখছো অবস্থা কত দূর যায়। এত দূর যায় নাকি তাই বললেন? এ বাস বড় বিগ দেন মেরে দিছে। এরপর এটা ধরে রাখবো, দেখি কি হয়। এই 12টা 13 মিনিট চলে, 120 টাকা লাভ আমাদের। বন্ধুরা আসো, 120 টাকা লাভ হয়েছে, তোমরা সবাই আসো। এই দেখো 140 টাকা। সত্যি কথা বলতে কি, এই 140 টাকা কিন্তু উঠানো যায় না, তোমাকে উঠাইতে হলে পরে মিনিমাম 500 টাকা বানাইতে হবে। আর 500 টাকা বানাইতে গিয়ে তুমি এখানে ধৈর্য হারা হয়ে যাবে, আর ধৈর্য হারা হয়ে গেলে পরে কিচ্ছু করার থাকবে না, তখন তোমার এই ব্যালেন্সটা ওরা চুইসা নিয়ে চলে যাবে। আর সবচেয়ে বড় আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে দেখো, এই যে দিচ্ছে তো দিচ্ছেই, মারছি তো না মারছি না, নিচের দিকে দেখো অবস্থা। আল্লাহ কত টাকা মারে রে ভাই, কত টাকার মালিক, আর আমরা 500 টাকা নিয়ে এখানে গুতাগুতি করি। বেটিং সাইটগুলো আসলে আমাকে জন্য, মানে আমাদেরকেই টার্গেট করে বেটিং সাইটগুলো। এই যে 500 করে মারছে, ওর ব্যালেন্স কত কে জানে। আমরা 20 টাকা মারতেছি, 32-এ গেছে। এটা মারলি তো কোপ দিয়ে দিবে, মারলাম 32-ই আমি হাইয়েস্ট দেখতেছি। এর আগে আমি 35 দেখছিলাম, বাট আজকে না, আমি গত কয়েকদিন ধরে দেখতেছি 32 পর্যন্তই হাইয়েস্ট যাচ্ছে গাড়ি, যাত্রাবাড়ি। বাস 3। আচ্ছা বন্ধুরা, আমরা এখন একটু হালকা করে ঝাপসার উপরে লোক করব। লোকটা কিরকম হবে, আমি ক্যান্সেল দিছি বেটটা, লোকটা হবে এইখানটাতে আমরা 3 বসাবো। এটা হালকা করে ঝাপসার উপর লোক 3 বসাবো। এটা 2-এ খাইছে, আচ্ছা 2-এর এরপরে নিচে দিয়ে খাইতে থাকবে, আমরা দিতে থাকবো, ওদেরকে ঢালতে থাকবো টাকা। কথায় কথায় কিন্তু 160 টাকা লাভ করে ফেলছি বন্ধুরা। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এখানে এই কথায় কথায় 160 টাকা লাভ হলো মোটামুটি। মা 162 কি দিয়ে বোম ফুটাই দিল বুঝলাম না। এইভাবে যদি বোম ফুটাই দেয় তাহলে পরে তো সমস্যা। আমরা অপেক্ষা এই যে দেখো কানেক্টিং, মানে যারা সিঙ্গেল স্টেক মারছে টিপ দিয়ে কাটতে পারবে না, এরকম একটা ব্যাপার। আর যারা এবার টার্গেট নিয়ে বেশি টাকার, তারা আর কি বেডটাই ওপেন করতে পারবে না। 291-তে শেষ হয়েছে। আচ্ছা এইটা আমরা মারবো, এইটা আমাকে লস যাইতে পারে, 3-এ বসানো, এটা আমাকে লস যাইতে পারে, কিন্তু তারপরেটা আমাকে লাভ হইবে, এরকম একটা আশা লইয়া মারলাম। এই 600 টাকা ব্যালেন্স থাকবে, মানে 2টা টার্গেট নিলাম, 2টা টার্গেটে যদি হয় হবে, নাহলে এই 600 টাকা ব্যালেন্স নিয়ে বাইরে যাবো। এই যে শুরু হয়ে গেছে, মানে ওরা কি দেখে নাকি আমাকে যে আমরা ট্রেডটা লইছি আর কানেক্টিং দিয়ে শেষ করে। এবার 40 টাকা খাবে এখান দিয়ে। 3-এ বসানো কিন্তু আমাদের। খেলবো না, এটা ক্যান্সেল দিব। দেখছে 3-এ বসাইছি, এবার প্লেস করবো আবার 20 টাকা, নাহলে পরে 80 টাকা নিয়ে নিত।
60 টাকা কিন্তু খাইয়ে গেছে গিয়ে বন্ধুরা। সর্বোচ্চ বোনাস 8 দিন 10 দিন কি উপর দিয়ে আইতে আছে বুঝতেছি না। এ বাস চাইরে গেছে। এই পরেরটা আমি একটা চান্স লমু, 2-এ বয়তে দেবে না, 2-এ বয়তে দিল না, পারলাম না বন্ধুরা, নিতে পারলাম না। এটা 2 পাইতাম, দেখছো 2 পাইতাম, কারণ ওটা 4.5 এর নিচে ছিল, মানে 4-এর উপরে 4.5 এর নিচে এটা দেয় সাধারণত। এবার এই জায়গায় একটা কাম করব, এখানে 40 বাবো, একটু লোভ করব, দেখি লোভে পাপে মৃত্যু। এখন তো মারতে আছি না, আমি দিতেই আছি বন্ধুরা। গেম খেলতে খেলতে ভয় জবার দিচ্ছি আজকে, তোমরা আশা করি সকলেই ভালো আছো। যারা লস করতেছো তাদের মন খারাপ, যারা লাভ করছো তাদের মন ভালো, কিন্তু একটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু বন্ধুরা খুব কুল ব্রেনে খেলতে হবে। দেখবা আমি মারবো আর ওরা খাবে, এই যে মারলাম, প্লেস করলাম, মানে ওদেরকে দিলাম আর কি, নে 40 টাকা তোদেরকে দিয়ে দিলাম, নে তোরা খাইয়ে নে। আবার হর্ন বাজায় কেডা, না পারলাম না বন্ধুরা, এবার ক্যান্সেল করলাম না, পারলামও না। দেখো 520-এ নেমে গেছে। এবার যাক একটু মজা করলাম খেলাদের সাথে, দেখতেই তো পারতেছো কি ধরনের কি সব ঘটনা ঘটাইতেছে। পারছি বন্ধুরা, আমাকে ব্যালেন্স কিন্তু 680 হয়েছে। এর পরেরটা আমি মারবো, 20 টাকা গেলে 660 টাকা থাকবে। কত খাইলে, ও হো ভুল হয়ে গেছে বন্ধুরা, ভুল হয়ে গেছে। 40 টাকা স্টেক হয়ে গেছে, কারণ আমাদের ব্যালেন্সে বেস বেটে 40 টাকা বসানো, এ তো নিয়ে যাবে, কিচ্ছু করার নেই, বুঝছি। ও পাইছি বন্ধুরা, বন্ধুরা পেয়েছি বন্ধুরা, আমরা এটা ক্যান্সেল করবো বন্ধুরা, এটা আমরা ক্যান্সেল করে দেবো বন্ধুরা। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা দাঁড়াইলো যে আমরা 12টা 2-3-এ খেলা শুরু করছি, আর 12টা 20-এ খেলাটা শেষ করে দেবো, এখন রাখবো না। আমাদের 500 টাকা ঢুকাইছিলাম, 220 টাকা লাভ হয়েছে মোটামুটি। তো পরবর্তীতে আবার দেখা যাবে। এই টাইমটা আমার কাছে কেন জানি মনে একটু ভালো, তোমরা কি বলো জানি না। 1000 টাকা করতে গেলে পরে লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আমরা এখানে আর যাবো না। আমাদের এই 220 টাকা লাভ আছে, এটা থাকুক আমাদের অ্যাকাউন্টে। আমরা আবার আগামী কালকে হয়তো বা ট্রাই করব, বা অন্য যে কোনো সময় ঢুকে দেখবো, যদি দেখি যে সার্ভারটা ভালো আছে, কানেক্টিং কম দিচ্ছে, তখন আমরা চেষ্টা করব। দেখো এখানে নাম্বার অফ প্লেয়ার্স কিন্তু দেখো 680, মানে দেখতে পাচ্ছি 680 জন খেলতেছে, এখানে প্লেয়ারের সংখ্যা কম, বড় বড় মাতদাঙ্গা প্লেয়ারগুলো নাই এখন। যাই হোক, থাকুক না থাকুক, আমরা চলে যাবো এখান থেকে, টাটা বাই বাই।